একটা সত্যি কথা বলবে সবার আগে। কাউকে কি তোমার মনে ধরেছে? কাউকে কি তোমার ভালো লেগেছে? তুমি পুরুষ বা নারী যেই হও, যে আমার ভিডিওটা দেখছো, কিন্তু তুমি বুঝতে পারছো না যে সে কি ভাবছে, আর তুমিও এগোতে পারছো না। আচ্ছা আচ্ছা, যদি তোমার সামনে বসে থাকা মানুষটার মনের কথা তুমি তার মুখ দেখেই বুঝে ফেলতে পারো, যদি তার মিষ্টি হাসির আড়ালে লুকিয়ে থাকা আসল উদ্দেশ্যটা তুমি ধরে ফেলতে পারো, আর তার সঙ্গে তোমার যাকে ভালো লেগেছে তার মনে তোমার ব্যাপারে কি চলছে, অথবা তোমার বস, তোমার পার্টনার বা বন্ধু যাদের সঙ্গে মিশো, তারা যে তোমার সঙ্গে সত্যি কথা বলছে কি না বা মিথ্যে কথা বলছে, সেটা যদি বুঝতে পারতে কিরকম হতো? এটা কিন্তু কোনো জাদু নয়, এটা হলো ডার্ক সাইকোলজির সেই ব্ল্যাক আর্ট, যা তোমাকে মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা সত্যিটা বুঝতে বা সত্যিটা বের করে আনতে অনেক হেল্প করবে। আজকে আমি তোমাদেরকে শেখাবো সেই সব গোপন মাইন্ড রিডিং এর কৌশলগুলো। তাই রিকোয়েস্ট করবো, চোখ খুলে দেওয়া এই মাস্টার ক্লাসটা মিস না করতে, কারণ আজকের এই মাস্টার যে ক্লাসটা করতে যাচ্ছি বা শেখাতে যাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে তোমরা কি কি শিখতে পারবে, খাতা কলম নিয়ে লিখে রেখো। তোমরা শিখতে পারবে শরীরের গোপন ভাষা, সেটা কিভাবে পড়তে হয়, চোখের ইশারায় লুকিয়ে থাকা মনের কথা সে কি ভাবছে সেটা কিভাবে ধরতে হয়, আর কথার আড়ালে লুকিয়ে থাকা সত্যিটা কিভাবে বের করে আনতে হয়। এটা করতে পারলেই তুমি কিন্তু জিনিয়াস। আর সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট লাস্ট পয়েন্ট মিস করো না, সেটা হচ্ছে তোমার প্রশ্ন করার সেই মাস্টার কি, যেটা দিয়ে তুমি যে কোনো মানুষের মনের তালাটা খুলে ফেলতে পারবে। সেটা আমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যাকে ভালোবাসছো, বুঝতে পারছো না, তার মনটা রিড করতে পারবে। যদি তুমি আর বোকা না থাকতে চাও আর মানুষের মনের আসল রূপটা চিনতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা, দিস ইজ ফর ইউ অনলি। তাহলে চলো দেরি না করে এই মাইন্ড রিডিং এর ব্ল্যাক আর্টটা শেখা আমরা শুরু করি। কিন্তু একটা কিন্তু আছে, তার আগে একটা কাজ তোমাদেরকে করতে হবে। কি সেই কাজ? সেটা হচ্ছে এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা, আমার এই চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর অনেক অনেক কমেন্ট করতে ভুলবে না। তাহলে কি দিয়ে শুরু করছি? মাইন্ড রিডিং। তোমাদের কি মনে হয় মাইন্ড রিডিং বা মন পড়ার ক্ষমতা কি শুধুমাত্র গোয়েন্দা বা পুলিশদেরই আছে? মনে তো প্রশ্নটা আসলে কমেন্ট করতে ভুলো না। কিন্তু আসল সত্যিটা হলো, এই মুখোশের দুনিয়ায় মানুষের আসল উদ্দেশ্য বোঝাটা একটা সার্ভাইভাল স্কিল বলি আমরা, বেঁচে থাকার একটা উপায়। আর এই ভিডিওটা যেটা আমি তোমাদের সামনে নিয়ে আসছি, সেটা তোমাদের ব্রেনে একটা বিল্ট ইন লাই ডিটেক্টর আমি ইনস্টল করে দেব। এটা তোমাকে, যদি কেউ চিট করতে চায়, তার হাত থেকে তোমাকে বাঁচাবে, তোমার সম্পর্কগুলোকে, রিলেশনটাকে আরো ডিপ জায়গায় পৌঁছে দেবে, আর তোমাকে আরো অনেক অনেক বেশি কনফিডেন্ট করে তুলবে। কাজেই ভিডিওটা কিন্তু স্কিপ করো না, একটু ধৈর্য ধরে দেখো। আমাকে 10টা মিনিট সময় দাও, আমি সিরিয়াসলি বলছি, আমার তো অনেক বছর এক্সপিরিয়েন্স হলো, দেখবে তোমরা ঠকবে না। তাহলে চলো আর দেরি না করে আমরা প্রবেশ করি বা ঢুকে যাই সেই মানুষটার মনের ভেতরে, যাকে তুমি বুঝতে পারছো না সে তোমাকে নিয়ে কি ভাবছে। 1 নম্বর, শরীরের গোপন ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ, জেস্চার, সেটাকে পড়া বা বোঝা। মনে রাখবে, মানুষ আমরা আমাদের কথার 70%-এরও বেশি বলি আমরা আমাদের শরীর বা জেস্চার দিয়ে, আমাদের অঙ্গভঙ্গি দিয়ে। হয়তো তোমরা জানো বা জানো না, কথাগুলো শোনার চেষ্টা করো, বুঝতে পারবে। যে এই ভাষাটা পড়তে জানে বা বুঝতে জানে, তার কাছে যে কোনো মানুষের মনটা একটা না খোলা বইয়ের মতো হয়ে যায়, ইজিলি বোঝা যায়। এবার কিভাবে, একটা একটা করে বলছি, ভালো করে শুনো। আবার বলি, ভিডিওটা স্কিপ করো না। এটা ইউটিউবে যারা ভিডিও দেখো, এটা আমাদের টেন্ডেন্সি টাইম স্কিপ করে চলে যাই, তাই তো? একটু ধৈর্য ধরে দেখো, 10টা মিনিট টাইম আমাকে দাও, দেখবে বুঝতে পারবে। প্রথমটা হচ্ছে মাইক্রো এক্সপ্রেশন, মানে আমরা যে অভিব্যক্তি দেখাই তার ভেতরে ঢুকে একটু বোঝার চেষ্টা আমাদের করতে হবে। যখন কেউ আমাদের সামনে তার ফিলিংসটা বা আবেগটা, ইমোশনটা লুকোনোর চেষ্টা করে, তখন সেকেন্ডের ভগ্নাংশের জন্য তার মুখের ভেতরের একটা আসল আবেগ বা তার ফিলিংস যেটা মনের মধ্যে আছে সেটা বেরিয়ে আসে। যেমন ধরো কেউ হয়তো মুখে হাসি রেখে বলছে, তোমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যে কেউ হতে পারে, আপনার হাজব্যান্ড, ওয়াইফও হতে পারে, তোমার সাকসেসে আমি কিন্তু খুব খুশি, খুব হ্যাপি। কিন্তু তার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করবে যে এক মুহূর্তের জন্যও না তার মুখের মধ্যে সে যে
এইটা পছন্দ করছে না সেটা ফুটে ওঠে, তার একটা ছাপ ফুটে ওঠে। এটা দেখার জন্য কি দরকার? একটা গভীর অবজার্ভ করার ক্ষমতা, একটু চেষ্টা করলেই বুঝতে পারবে। তারপরে কি আসে? পায়ের জেস্চার, মুভমেন্ট, পায়ের দিকে তাকাতে হয়। যখন আমরা বা মানুষরা আমরা কোনো অস্বস্তিকর আলোচনা থেকে পালাতে চাই, তাকে নিয়ে এমন কিছু কথা হচ্ছে, তার পছন্দ হচ্ছে, সে পালাতে চাইছে, তার পাটা দেখবে তার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে সে জানে না তার পায়ের চেটো দুটো না দরজার দিকে মুভ করে গেছে, ডান দিক বাদিক যেদিকে দরজা থাকে। এটা বোঝায় যে সে পালাতে চাইছে। এরপর আসছে হাতের ভঙ্গিমা, জেস্চার। যে এর থেকে পালাতে চায় তার হাত আইদার পকেটের নিচে বা টেবিলের তলায় সে লুকিয়ে রাখবে। যারা নিরাপত্তাহীনতার একটা লক্ষণ ফেস করছে, যে আমি বেরোতে চাইছি, পালাতে চাইছি, তারা এটা করে। এটা দেখলেই বুঝতে পারবে সে কমফোর্ট ফিল করছে না, এটা তার একটা সংকেত দেয়। এরপরে ক্রস আর্ম, এইভাবে মুখের ওপরে হাত রেখে ক্রস করে রাখা সাধারণত একটা রক্ষণশীল বা বন্ধ মানসিকতার লক্ষণ। সে ক্লোজ করে রেখেছে। আমি ভিডিওতে এইভাবে বলে ভেবো না আমি ক্লোজ করে রেখেছি, এটা আমার অভ্যেস। যাই হোক, এর মানে হচ্ছে সে হয়তো তোমার সঙ্গে তুমি যে কথাগুলো বলছো সেটার সঙ্গে সহমত নয়। এরপর 2 নম্বর, চোখের ইশারায় বোঝা। তার চোখ দেখে তোমাকে বুঝতে হবে। চোখকে বলা হয় মনের আয়না, তোমরা সবাই জানো। দেখো, শরীর লুকিয়ে রাখলেও না, আসল খেলা যেটা চোখ কথা বলে সেটাকে কিন্তু আমরা লুকিয়ে রাখতে পারি না। এটাকে বলা হয় পিপল ডাইলেশন, মানে চোখের পিপল বলে না, চোখের মনি, তার ডাইলুয়েশন, এদিক ওদিক করা। যখন আমরা পছন্দের বা কোনো অ্যাট্রাক্টিভ কিছু দেখি, তখন আমাদের চোখের মনি কিছুক্ষণের জন্য বড় হয়ে যায়। একটু ফলো করবে, বুঝতে পারবে। আর যদি তুমি কারোর সঙ্গে কথা বলছো, যদি দেখো তোমার ওই যে সামনের মানুষটা যে বসে আছে, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, তুমি যে কথা বলছো, যদি দেখো তার চোখের মনিটা বড় হয়ে যাচ্ছে বা আইবলটা বড় হচ্ছে, তাহলে বুঝবে সে তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে বা কথা বলতে ইন্টারেস্টেড। বাকিটা তোমার হাতে। এবার আই মুভমেন্ট, চোখের মুভমেন্ট, এদিক ওদিক, সেটা দেখতে হবে। এটাকে বলা হয় নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বা NLP। সেটা কি বলে? সেটা বলে বেশিরভাগ ডানহাতি মানুষ, যারা আমরা ডান হাত বা বাহাত এনি হাতে কাজ করি, বেশিরভাগ ডানহাতি মানুষ যখন কোনো স্মৃতি মনে করে, মানে পুরোনো কথা মনে করছে, যদি এটা সত্যি কথা হয়, তখন তার চোখ না ডান দিকে চলে যায়, রাইট ডান দিক, সেদিকে চলে যায়। আর যদি সে মিথ্যে কথা বলছে তোমাকে, তখন তার চোখটা বাঁ দিকে চলে যায়। তবে এটা কিন্তু 100% ঠিক বা ভুল আমি জানি না, কিন্তু এটা একটা স্ট্যাটিস্টিক্স। এটা নিয়ে আমরা কাজ করেছি, পড়াশোনা করেছি, এটা নিয়ে আমরা দেখেছি এটা কিন্তু হয়। আরেকটা জিনিস হচ্ছে ঘন ঘন চোখের পাতা ফেলা, ব্লিঙ্কিং আইস। মানসিক চাপ বা মিথ্যে কথা যখন আমরা বলি, যখন মানুষ মিথ্যে কথা বলে, তখন আমরা বারবার চোখের পাতা এরকম ভাবে ফেলতে থাকি। এরপর আছে 3 নম্বর, কথার আড়ালে লুকিয়ে থাকার সংকেতটা শোনা বা বোঝা। যদি বডি ল্যাঙ্গুয়েজ বা চোখে তুমি কোনো সংকেত বুঝতে পারছো না, হতেই পারে তুমি বডি ল্যাঙ্গুয়েজ দেখলে, চোখ দেখলে কিছু বুঝতে পারছো না, তখন খুব ইম্পর্টেন্ট, তখন সবার আগে নিজের কানকে বড় অস্ত্র বানাতে হবে। কি শুনছো, কি বলছে। যখন দেখবে তোমার সামনের মানুষটা, যাকে তোমার খুব মনে ধরেছে, ভালোবেসেছো, ভালো লেগেছে, সে অতিরিক্ত বেশি বাড়িয়ে বলছে, যখন কেউ মিথ্যে কথা বলে, তখন তারা এই গল্পটাকে না বিশ্বাসযোগ্য করে তোলার জন্য অপ্রয়োজনীয় বাজে কথা, খুঁটিনাটি, এদিক ওদিকে অনেক কিছু বলার চেষ্টা করে। সত্যি কথা সাধারণত, যারা আমরা সত্যি কথা বলি, আমরা সরাসরি বলি, ফাটাফাট বলে ফেলি। এরপর আসে প্রশ্ন এড়িয়ে যাওয়া। তুমি তো হয়তো একটা কোশ্চেন করলে, তুমি একটা সরাসরি প্রশ্ন করলে, কিন্তু সে উত্তর না দিয়ে তোমাকে হয়তো পাল্টা প্রশ্ন করলো। তুমি জিজ্ঞেস করলে তুমি ওকে ভালোবাসো, পছন্দ হয়, সে কিন্তু সেটা বলবে না, উল্টে অপ্রাসঙ্গিক কথা বলতে থাকবে। বুঝে নেবে সে তোমার সময় নষ্ট করছে। এই সময়টা না, সে অনেক কিছু আনুষ্ঠানিক ভাষা, অনেক ইংরেজি শব্দ, বাংলা শব্দ, অনেক ভাষা ব্যবহার করতে শুরু করবে। কারণটা কি? এত ভাষা ব্যবহার করে সে তোমার ব্রেনটাকে ঘুরিয়ে দিচ্ছে, বা তুমি যেটা নিয়ে ভাবছো সেটাকে সরিয়ে দিচ্ছে, যাতে তুমি বেরিয়ে যাও তার থেকে। এই সময়টা সে কিন্তু একটা অন্য কোনো পুরুষ বা নারীর সঙ্গে কথা বলতে শুরু করে। এরপরে তার ভয়েসটা চেঞ্জ হয়ে যায়। যখন সে মিথ্যে কথা বলে বা বাজে কথা বলে, তখন তার গলা হঠাৎ করে আইদার খুব চেঁচাচ্ছে অথবা খুব নিচু হয়ে যাচ্ছে। দেখবে আপনি মিথ্যে কথা বলে না, খুব চিৎকার করে কথা বলে। আর কিছু মানুষ খুব নিচু গলায় গম্ভীর হয়ে যায়। বুঝে নিও, আসল মাইন্ড রিডার হওয়ার ফাইনাল লেভেল যেটা বললাম, সে 4 নম্বর, প্রশ্ন করার আর্ট। আসল মাইন্ড রিডার হওয়ার ফাইনাল লেভেল। আর এইটা যদি ঠিকমতো প্রশ্ন করতে পারো, তাহলে তুমি এইটা দিয়ে যে কোনো মানুষের মনের ভল্ট খুলে ফেলতে পারবে। সে মিথ্যা না সত্যি বলছে, সে তোমাকে সত্যি ভালোবাসে কিনা তুমি সত্যি বুঝতে পারবে। তাহলে
স্কিপ না করে পুরো কথাগুলো শোনো। প্রথম হলো খোলামেলা প্রশ্ন। এমন প্রশ্ন করো যার উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায় না। আবার বলছি, এমন প্রশ্ন করবে যার উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায় না। ধরো তুমি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে একটা পার্টিতে গিয়েছিলে। তুমি যখন দুজনে একসঙ্গে আছো, তাকে জিজ্ঞেস করলে পার্টিটার সবচেয়ে ভালো টাইম তোমার কাছে কোনটা লেগেছে। এটাকে বলা হয় কলম্বো টেকনিক, দ্য কলম্বো টেকনিক। বিখ্যাত গোয়েন্দা একজন ছিলেন, তার নাম ছিল কলম্বো। তার নিজের মতো কিছুটা বোকা বা কনফিউজ হিসেবে নিজেকে উপস্থাপিত করতেন। যার সামনে যেতে না বোকার মতো কথা বলতেন। তোমাকে সেইভাবে প্রেজেন্ট করতে হবে। যখন তুমি নিজেকে কম বুদ্ধিমান দেখাবে, বোকার মতো, তখন জানবে তোমার সামনে যে মানুষটা বসে আছে না, সে নিজেকে স্মার্ট প্রমাণ করার জন্য প্রয়োজনের থেকেও অনেক বেশি কথা তোমাকে বলে ফেলবে, অনেক বেশি সত্য তথ্য, রিয়েল ট্রুথ বা রিয়েল এভিডেন্স তোমাকে দিয়ে দেবে। এরপর আসছে কৌশলগত নীরবতা। একটা গভীর প্রশ্ন করার পরে না চুপ করে যাও। একটা গভীর প্রশ্ন করো, চুপ করে যাও। মানুষ নীরবতা ভাঙার জন্য, আমরা যেগুলো চুপ করে আছে আমাদের সামনে, তার এই যে কোল্ডনেস, চুপচাপ, সেটা ভাঙার জন্য না অনেক কথা বলতে শুরু করে। তোমার সামনে যে মানুষটা বসে আছে, তুমি যাকে দেখে ভাবছো, একটা প্রশ্ন করে চুপ হয়ে যাও, দেখবে সে ছটফট করতে শুরু করবে। তার আসল মনের কথাটা বেরিয়ে আসবে। আর যখন আসল কথাটা বেরিয়ে আসবে, সে যদি তোমাকে সত্যি ভালোবাসে বা তোমাকে না ভালোবাসে, তার মনের ভেতরে কি চলছে সেটা তুমি এখান থেকে ডিটেক্ট করতে পারবে বা বুঝতে পারবে। এই পদ্ধতিগুলো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো। এটা ভালোবাসার ক্ষেত্রে হোক, অফিসে হোক, কাজের জায়গায় হোক, যে কোনো জায়গায়। আমি ভালোবাসা নিয়ে ভিডিও করি বলে এটা বললাম, কিন্তু এটা তোমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো। কিন্তু এই কৌশলগুলো জানবে একটা সুপার পাওয়ার। আর সব সুপার পাওয়ারের মতোই এর সাথে থাকে একটা বিরাট দায়িত্ব। মানে তুমি যে এটা টেকনিক ইউজ করছো, বুঝে এগুলো ইউজ করো। এই টেকনিকগুলো কিন্তু ডেফিনেট সায়েন্স নয়, এটা সাইকোলজি, এটা স্ট্যাটিস্টিক্স। এটা করা হয়েছে বলে এর থেকে রেজাল্টগুলো পাওয়া গেছে। তাই আমি বলি, কোনো সিগন্যাল দেখেই যে কোনো ডিসিশন বা সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়ো না। তোমরা যারা আমার ভিডিওটা দেখলে এত ধৈর্য ধরে, রিকোয়েস্ট করব নিজে ভালো মানুষ হও। যারা তোমাকে অবজ্ঞা, ইগনোর করছে, তাদের প্রতি ভালোবাসা দেখিয়ে তাদেরকে বলো বা তাদেরকে বোঝাও সত্যিকারের ভালো মানুষ তৈরি হতে। দেখবে দুনিয়াটা তোমার কাছে একটা খোলা বইয়ের মতো হয়ে যাবে। যে মানুষ তোমার সামনে আসছে, তাদের মন তুমি সহজেই পড়তে পারবে। ভালো থাকবে, ভালো রাখবে। ভিডিওটা ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর অনেক অনেক কমেন্ট করতে ভুলবে না। ভালো থাকবে।